আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা একটু কম বাজেটের মধ্যে বেস্ট গাড়ি খুঁজছিলেন, যাদের বাজেট এমন হতে পারে 5.5 লাখ টাকা কিংবা 8 লাখ টাকা, অথবা এলিয়ন প্রিমিও খুঁজছিলেন, ভালো ফাটাফাটি গাড়ি, আজকে শুধুমাত্র প্রিমিয়াম গাড়ি দেখাবো। তিনটা বেস্ট প্রিমিয়াম রয়েছে এখানে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে গ্রিন রোডে। আপনারা হয়তো ওনাকে অনলাইনে অনেকেই দেখেছেন, কিন্তু ওনার ডিটেলস আজকে আপনাদেরকে আমি জানাবো। তো আমাদের সাথে রয়েছেন বাবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী ভাই ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাকে তো শুধু আমি অনলাইনে দেখি, জি, আজকে আপনার কাছে চলে আসলাম, কারণ আমি যেরকম জানতে পেরেছি আপনার কাছে ভালো ভালো প্রিমিয়াম রয়েছে। জি, ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে তেলের গাড়ি। জি। So, আপনি কেন তেলের গাড়ি উঠান? আমার এটা শখই যে এলিয়ন প্রিমিয়াম গাড়ি বিজনেস করার আগে থেকেই যে এলিয়ন প্রিমিয়াম মার্কেটে চাহিদাও বেশি। হ্যাঁ, আর এগুলো কাস্টমার ভদ্র এলিয়ন প্রিমিয়াম কাস্টমার আপনার হয়। কাছে তো আমি কোনো সিএনজি করা গাড়ি পেলাম না। না, আমি যা তুলি এলিয়ন প্রিমিয়াম সব তেলের গাড়ি তুলি। আচ্ছা, সো আজকে আমাদের এই লাইভের মধ্যে কয়টা এলিয়ন প্রিমিয়াম রয়েছে? এখানে আমি তিনটা আজকে প্রিমিয়াম নিয়ে আসছি, 11, 16, 18। আচ্ছা, আর প্রোবক্স দেখতে পাচ্ছি, প্রোবক্স জি। রয়েছে। এটা টাকা ইনকাম করার মেশিন বলা যায়। আর 110 দেখলাম। যে এটা বাইকের টাকা আজকে দিয়ে দিব। ওকে, চলেন এভরিওয়ান, যে যেখান থেকে আজকের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কি গাড়ি খুঁজছিলেন। আজকে বেস্ট প্রিমিয়াম গাড়ি আপনাদেরকে দেখাবো, এবং যাদের বাজেট খুবই কম রয়েছে, যারা টাকা ইনকাম করার জন্য গাড়ি খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু আছে গাড়ি রয়েছে। তো লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা শুরুতেই প্রিমিয়াম গাড়ি দিয়ে শুরু করি, যেহেতু বাংলাদেশের প্রথম চাহিদা সবার প্রিমিয়াম গাড়ি, সেই গাড়ি দিয়ে শুরু করা যাক। সো প্রিমিয়ামটার মডেলটা কত ভাইয়া? ভাই এটা হচ্ছে 18 মডেল, 20 রেজিস্ট্রেশন। 18 মডেল, 20 রেজিস্ট্রেশন। এটা কি এফএক্স প্যাকেজ? এক্স প্যাকেজ ফুল অপশনের গাড়ি ভাই। আচ্ছা, ফুল অপশনের গাড়ি এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রেড ওয়াইন কালারের গাড়িতে জি। দেখতে পাচ্ছি। এটা কি তেলে ব্যবহার করা হয়েছে? জি, বাই বর্ন অকটেন ড্রিভেন। বাইবন অকটেন ডিভিন রয়েছে। যারা হচ্ছে একদম লেটেস্ট গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য অবশ্যই এই সুযোগটা কিন্তু রয়েছে যে আপনারা কিন্তু এটা গাড়িটি দেখতে পারেন। নতুন গাড়ি কেনার আগে অবশ্যই এটার সাথে কম্পেয়ার করে নিতে পারেন। চলেন আমি আপনার গাড়িটি একটু ভিতরের কন্ডিশন যদি দেখাই, এই গাড়িটার ভিতরের কন্ডিশনটা কি অবস্থায় রয়েছে। তো বাবাই, ভিতরে কি পোস্ট স্টার দেখতে পাচ্ছি। জি ভাই, এটা 25 স্টার এফএক্স প্যাকেজের গাড়ি, তো এটা বলার মানে কিছু নেই। দেখেন এই যে এই সাইডের পলিগুলো, ঠিক আছে, মাত্র 44,000 কিলো এই গাড়িটা মানে আচ্ছা। রান করেছে। জাপান আচ্ছা। থেকে আসছে আপনি 30,000 কিলো, বাংলাদেশে মাত্র 10,000 কিলো চলেছে। আচ্ছা, বাংলাদেশে মাত্র 10,000 কিলো চলেছে। সো এভরিওয়ান, যারা প্রিমিয়াম গাড়ি কিনতে চাচ্ছিলেন, তারা কিন্তু অবশ্যই এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। বেসিক মানে সিট কভার আছে। আচ্ছা ভাই, একটু ব্যাক ডালা একটু খুলে দেখান না। জি দেখেন, আপনাদেরকে দেখাই। ভাইয়া, ব্যাকডালা হচ্ছে পাওয়ার। যে কোনো গাড়ি আপনি পিছনেতে যদি হিটিং হিস্ট্রি থাকে তাহলে আপনার রিমোটে মানে ব্যাকডালা খুলবে না। বাবু ভাই, আপনার তো বাসা হচ্ছে নিজের, জি নিজের বাসার নিচে রেখে নিজে একটা শোরুম করেছেন, জি জাস্ট পার্কিং এ রেখে গাড়ি সেল করছেন। জি। এই যে ভাইয়া দেখেন, স্পেয়ার চাকাটা নিচে নামানোই হয়নি। দেখতে পাচ্ছি। দেখেন কোনো ফুটা নাই। আর যদি ফুটা থাকতো তাহলে আপনার চেসিসটা মনে করেন যে পুরোটা কালার থাকতো। হ্যাঁ, পুরোটা কালার থাকতো। সো বাবু ভাই, আমি যেমনটা প্রশ্ন করছিলাম, আপনার যেহেতু নিজস্ব কোনো শোরুম নেই, আপনি আপনার নিজের বাসার নিচেই, আমি দেখতে পাচ্ছি যে বাসার নিচেই আপনি খুব সুন্দর করে একটা অফিস করেছেন, গাড়িগুলি রেখে আপনি সেল করেন। সো আপনার আমাকে একটু যদি বলেন যে আপনার গাড়ি সেল করার প্রথম শর্তটা কি? আমি কি মালিকানা পরে করলে হবে, নাকি সাথে সাথে করলে না, হবে? আমার গাড়ি পেমেন্টের আগে আমার মালিকানার মানে ইয়াটা এনশিওর করতে হবে। মালিকানা ইনশিওর জি, করতে হবে। যে তারপর আজকে পেমেন্ট করলে আজকে গাড়ি নিয়ে যাবে, কালকে মালিকানা করবে, আমি গাড়ি মানে দিব না। অনেকে হচ্ছে এই একটা ভয়ের কারণে জি হাটে থেকে গাড়ি কিনে, কেউ শোরুম থেকে গাড়ি, কেউ বাসা জি থেকে গাড়ি কিনতে চায় না, যে জি হয়তো সেই মালিককে আমরা খুঁজে পাবো না। তো আপনি নিশ্চয়তা দিচ্ছেন যে আপনি গাড়ি নেওয়ার আগে ডেফিনেটলি মালিকানা করে জি, নিচ্ছেন। মালিকানা নিশ্চয়তা দিচ্ছি, গাড়ির নিশ্চয়তা দিচ্ছি, সবকিছু নিশ্চয়তা, মানে একটা গাড়ির যা যা দেওয়া দরকার, ঠিক আচ্ছা, আছে, ইনশাল্লাহ আমি এগুলো মানে সার্ভিস দিব। ওকে। সো এভরিওয়ান শুনতে পাচ্ছিলেন, আমরা চলেন আমরা আবার গাড়িতে চলে যাই। সো এটার লোকেশন আপনাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে গ্রিন রোড। ভাই, গ্রিন রোড না আপনার জি, ঠিকানাটা? গ্রিন রোড, গ্রিন লাইফ হসপিটালের অপোজিটেই। আচ্ছা, স্ক্রিনে তাদের ফোন নাম্বার রয়েছে, গুগল ম্যাপে কিন্তু কায়কোবাদ লিখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছিলেন তাদের ভাই জন্য এটা বলে যান। ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দিন। আচ্ছা, প্রিমিয়র 18 এই গাড়িটা আমরা দেখাচ্ছি। ইঞ্জিন রুমটা যদি একটু দেখা দিই আপনাদেরকে, দেখেন ভাইয়ার এই গাড়িটা আমি একটু ভালো করে চেক করে দেখলাম। দেখেন, জাপান থেকে ইম্পোর্ট করার সময় যে ছোট্ট ছোট রংগুলো যদি দেখা যায়, যেগুলো প্রত্যেকটা বিটের মধ্যে থাকে, এখানে কিন্তু সেটা রয়েছে। সো আপনি চাইলে একটা স্ক্রুতে একটা রেঞ্চের দাগ নেই, দেখেন, মার্সেল দেখেন, খুঁটি দেখেন, ঠিক আছে। সো আপনি চাইলে ভাইয়া, এই মুহূর্তে যারা দেখতে, তারা যদি বলে যে ভাইয়া আপনার এই বাসা থেকে আমি একটা গাড়ি নেওয়ার সময় যদি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে চাই, জি টেকনিশিয়ানদের চেক করতে চাই, জি কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি, টুকটাক সমস্যা থাকতেও পারে। সো যদি কোনো কেউ চেক করতে যায়, আপনাদের কোনো তো সমস্যা নাই? না না, আমার কোনো সমস্যা নেই। অন্য শোরুম, একটা শোরুম থেকে কিনতে গেলে দেখা যাচ্ছে তারা অ্যাডভান্স নেয়, হ্যাঁ। তারপরে গাড়িটা অ্যানালাইজ সেন্টারে দেয়।
আমি মানে অ্যাডভান্স নেওয়ার আগেই মানে অ্যাডভান্স নিব না। আচ্ছা, আপনি ঠিক আছে? অ্যাডভান্স ছাড়া গাড়ি পছন্দ করলে, হ্যাঁ পছন্দ করলে তার সাথে আমার প্রাইসিং এ বললে ঠিক আছে আমি গাড়ি অ্যানালাইজ সেন্টারে দিব। আচ্ছা, সো সেই ক্ষেত্রে এই 18 প্রিমিয়মটার আপনি বললেন 19 হচ্ছে রেজিস্ট্রেশন, সো এটা 20 রেজিস্ট্রেশন। 20 হচ্ছে রেজিস্ট্রেশন, জি। এটার প্রাইসটা কি যাচ্ছে? এটা হচ্ছে আপনার 44 মানে মাইলেজ। আচ্ছা, 44,000 মাইলেজ, জি। অরিজিনাল মাইলেজ, অরিজিনাল অথেন্টিক মাইলেজ। আচ্ছা, প্রাইসটা কি যাচ্ছে? এটা 3650 চাচ্ছি। 3650 জি। ফিক্সড প্রাইস তো না? কিছুটা কমায় রাখবো, এটা পেপারস আপনার গত মাসে ফেল হয়েছে, আমি পেপারস ফুল আপডেট করে দিব। আচ্ছা, ঠিক আছে, কিছুটা মানে বসলে কিছুটা কমায় রাখবো। ওকে, চলো আমরা আরো একটু প্রিভিউ দেখাই আপনাদেরকে। পেছনে দেখতে পাচ্ছি আর একটা প্রিভিউ রয়েছে। সো ভাইয়া, এইটা মডেলটা কত? ভাই এটা হচ্ছে 16 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, আমরা 18টা দেখলাম, এখন জি। হচ্ছে 16টা। জি। তো 16 মডেল, রেজিস্ট্রেশন কত বললেন এটা? এটা 17 তে রেজিস্ট্রেশন। 17তে রেজিস্ট্রেশন। এটাও তো তেলের গাড়ি? এটাও তেলের গাড়ি ভাই। কিন্তু আপনার কাছে এটাও এফএক্স প্যাকেজের গাড়ি। আচ্ছা, এটাও ফুল অপশন। এফএক্স প্যাকেজ, ফুল অপশনের গাড়ি, ফুল লোডেড গাড়ি। জি। সো যারা প্রিমিয়াম কিনতে চাচ্ছিলেন তারা কিন্তু আজকে অবশ্যই দেখতে পারেন এই লাইভটি। আমরা যদি আপনাকে গাড়ি একটু ভেতরের কন্ডিশন যদি দেখাই, ভাই ভেতরের কন্ডিশনটা কি অবস্থা একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ। দেখেন এটা কিন্তু পুশ স্টার্ট রয়েছে এবং কি আপনি পুশ স্টার্ট, সিট পাওয়ার, আইডল স্টপ, ক্রুজ কন্ট্রোল, ওকে, উডেন প্যানেল, তেলের গাড়ি, আচ্ছা মানে যা আছে সবকিছু গাড়িতে অরিজিনাল আচ্ছা, আছে। এইটার তার একটু ইঞ্জিন রুমটা যদি আমি একটু দেখি, কারণ ওটার ইঞ্জিনটা রুমটা দেখালাম। এই যে আমার সাউন্ডটা ঠিক আছে তো? হ্যাঁ, সো আমরা যদি এদিক থেকে যদি দেখাই, সো দেখতে পাচ্ছেন এই রুমগুলো দেখেন, ইঞ্জিন রুমের মার্সেল গুলো একটু দেখেন, কোনো রং করা হয়নি। গাড়িগুলো আমি নিজে একটু ভালো করে আগে দেখি, দেন তারপর আপনাদের সামনে তুলে ধরি। মেহেদী ভাই, আমি এটা বলতে নিয়েছিলাম যে আপনি কিন্তু সব জায়গায় মানে ভিডিও করেন না। না, আমি ঠিক সব আছে, ভালো গাড়ি আপনি কিন্তু আমাকে এটাও বলছেন যে আপনার শোরুমের ট্রেড লাইসেন্স আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমি বুঝতে পারছি যে আপনি একটা অথেন্টিক লোক। ডেফিনেটলি আছে? আমি চাই কারণ আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার শোরুমের, আপনি কিন্তু এসে আমার শোরুমে এসে আমার ট্রেড লাইসেন্স চেক করছেন। ঠিক আছে, তো এটাই আমার কাছে মানে কোনো ফেক কোনো কিছু পাবে না, যা আছে সবকিছু মানে যেটা নাই এটা নাই শুনুন, বলবো। একটা জিনিস হলো, একটা মানুষ প্রবাসী অনেক ভাইরা রয়েছে, অনেক ভাইরার কষ্টের বিনিময়ে কিন্তু একটা গাড়ি কিনে, জি। ফ্যামিলির জন্য যারা গাড়ি কিনে, জি। একটা খারাপ গাড়ি পড়লে সেই ফ্যামিলিতে কি পরিমাণ মন খারাপ হয় সেটা হ্যাঁ। কিন্তু ডেফিনেটলি, আমি যেহেতু গাড়ি রিলেটেড জি। আমি বুঝি জিনিসগুলো, সেই জন্য আমি চাই যে যারা ভালো গাড়ি বিক্রি করছে যেন তারা একজন ভালো ক্রেতার কাছে গাড়িগুলো তুলে ধরতে পারে। সো আপনার কাছে এই জন্যই আসা। সো আমরা দেখছিলাম প্রিমিয়াম, এইটার মডেলটা আপনি বললেন কত জানিস? এটা 16 মডেল, 17 তে 16 মডেল, রেজিস্ট্রেশন, 17 এটা আপনার একদম প্যাকেট গাড়ি। আচ্ছা, এটা একটু বন্ধ করে দেন, এটা আমাকে একবার বলেন যে এটা পেপারস আপলোডেড কেমন পাওয়া যাবে? এটার পেপারস আপ টু ডেট আছে আপনার, মনে করেন যে এটার ট্যাক্স টোকেন আছে হচ্ছে আপনার 27 এপ্রিল 2025, আচ্ছা আর ফিটনেস আছে 29/3/25। আচ্ছা, এটার প্রাইসটা কি যাচ্ছে? এটার প্রাইস আছে 32,30,000। আচ্ছা, 32,30,000, এটাও ফিক্স না, না। দামাদামের সুযোগ হ্যাঁ, রয়েছে। দামাদামি option সেই আছে। ক্ষেত্রে আপনার এই কিছুটা। লোকেশনটাতে আসতে জি। হবে বা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করলেই জি। হবে। আচ্ছা, আমরা পরের গাড়িতে চলে যাচ্ছি। আমি পেছনে আরেকটা প্রিমিয়াম দেখাচ্ছি, এটাও কিন্তু কিন্তু তেলের গাড়ি রয়েছে। যারা তেলের প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন আজকে লাইভটা কিন্তু শেষ পর্যন্ত দেখেন, একটু কম বাজেটের মধ্যে কিন্তু আরো গাড়ি রয়েছে। সো তেলের এখানে আরেকটা প্রিমিয়াম দেখতে পাচ্ছি, এইটা কত মডেলের? এটা হচ্ছে ভাই 11 মডেল, 13 তে রেজিস্ট্রেশন, 11 মডেল, পাল হোয়াইট কালারের গাড়ি। 13 তো হচ্ছে রেজিস্ট্রেশন। এটাও কি ফার্স্ট পার্টি মালিক? এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক। আচ্ছা, এটাও কি তেলে ব্যবহার করা? অকটেন ড্রিভেন বাই বন। আচ্ছা, এটা কি পুশ স্টার্ট? পুশ স্টার্ট। মানে আপনি প্রত্যেকটা গাড়ির মধ্যে একটা সৌন্দর্য ভাই আমি রেখেছেন। মাসে গাড়ি তুলি 8-9টা, ঠিক আছে, আচ্ছা। বাইছা 10টা গাড়ি দেখা যদি মনে হয় যে এটা ভালো গাড়ি, তখনই আচ্ছা। আমি গাড়িটা তোলার চেষ্টা করি। আপনি চান না যে একটা গাড়ি সেল করলে একটা জি। মানুষের থেকে না না, আমি ফার্দার একটা ফোন আসবে, ভাই আপনার গাড়িটা এই প্রবলেম করছে, ঠিক আছে, এই ইয়াতেই আমি নাই। আচ্ছা, সো আমরা একটু ভিতরে কন্ডিশন দেখি। সো এভরিওয়ান দেখতে পাচ্ছিলেন ভাইয়ের গাড়িগুলো কিন্তু আপনারা দেখলে ডেফিনেটলি পছন্দ হবে, এবং আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। চাইলে কিন্তু যদি আপনি কনফিউজ থাকেন যে ভাই আমার একজন টেকনিশিয়ান চেক করতে চাই, সেটাও কিন্তু পারবেন। আর যদি চান অ্যানালাইজিং সেন্টারে আপনি অ্যাডভান্স করা লাগবে না, গাড়ি নিয়ে সরাসরি চলে যান, সেই জায়গাটা পছন্দ হবে, তারপর ডেফিনেটলি আপনি সেই জায়গাটা মেহেদী ভাই, payment অনেক করতে শোরুম পারবেন। কিন্তু একটা গাড়ি বের করতে, ট্রায়ালের জন্য বের করতেও কিন্তু মানে কষ্ট হয় হ্যাঁ। অনেক গাড়ির মাঝে, কিন্তু আমার কাছে আসবে ট্রায়াল যদি 300 ফিটও চলে যেতে চায়, ঠিক আছে, এই অপশনও আছে আমার কাছে। আচ্ছা, সেই অপশন কিন্তু পাচ্ছেন, 300 ফিট চাইলে কিন্তু 300 ফিট চলে যেতে পারেন। আমার এক ভাই
আমাকে অনেকদিন ধরে লিখছিলেন মেহেদি ভাই আমাকে একটা প্রিমিয়ার দেখান 2011 মডেল। আমি আপনাকে বলি এই গাড়িটি কিন্তু ভাই আপনি দেখতে পারেন। এটা আজকে আমি এখানে এসে কিন্তু আগে গাড়িগুলো দেখি, আমার পছন্দ হলে দেন তারপর আপনাদের সামনে তুলে ধরি। সো আমার কাছে এই 11 প্রিমিয়ারটা বলেন, 16 প্রিমিয়ার বলেন কিংবা 18 প্রিমিয়ার বলেন, যারা এই মডেলের গাড়িগুলি খুঁজছিলেন আমি আপনাদেরকে বলবো ওয়ান অফ দ্য বেস্ট। এখানে 3টা প্রিমিয়ার দেখছে, এই 3টা কিন্তু ডেফিনেটলি একটু সেরা আমার কাছে মনে হয়েছে। ভাই এই যে দেখেন মার্সেলটাই যে পার্ল কালারের ইয়াগুলো এখনো রয়ে গেছে, এই যে খুঁটি দেখেন পার্ল কালার, ঠিক আছে? এই কালারের সাথে এটা ম্যাচ করবে না জীবনে যদি গাড়ি আপনার হিটিং হিস্ট্রি থাকতো। সো দেখতেই পাচ্ছেন। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন, দেখেন অরিজিনাল স্টিকার, এই যে লাইট গুলো আপনার কিউটো লেখা, সব কোইটার অরিজিনাল লাইট রয়েছে এই জি। জায়গাটায়। এই যে কোইটার অরিজিনাল লাইট রয়েছে এই জায়গাটায়, এই যে কোইটার অরিজিনাল লাইট দেখতে পাচ্ছি। সো বাবু ভাই আমাকে যদি এবার এটা বলেন যে এইটার প্রাইসটা আপনি কি চাচ্ছেন? এটা কিন্তু ব্যাক ডালার পাওয়ার ভাই। আচ্ছা, এটা ব্যাক ডালার পাওয়ার আমাকে একটু দেখাবেন, একটু আমিও আমার অডিয়েন্সকে দেখাইনি, কারণ যারা হচ্ছে এই 11 প্রিমিয়াম অনেকদিন ধরে খুঁজছিলেন একটু ভালো কন্ডিশনের, যে কোনো গাড়ি একটু পিছন দিয়ে হিটিং হিস্ট্রি থাকলে আপনার ব্যাক ডালারটা উঠবে, উঠলেও মানে ইয়া ভাবে উঠবে না আর কি। আচ্ছা, এই যে এরকম ভাবে উঠবে না, হয়তো বা জাস্ট আপনার ওপেন হবে, অনেক সময় থাকলে এই যে এতটুকু খুলবে, এতটুকু এই খুলবে, এতটুকু খুলবে। আর আপনি যেটা দেখালেন আরেকবার খুলেন একটু দেখাই, দেখেন এইভাবে আপনারা ইজিলি খুলে যাবে। তাহলে জিনিস গাড়ির কিছু জিনিস আছে এটা এক্সপেরিয়েন্স থাকলে নিজেই বোঝা যায়। দেখেন আমি একটু ভিতরের এই জিনিসগুলো দেখাই, দেখেন কোনো রং কেউ যদি করা প্রুফ হয়নি। করতে পারে যে আপনার সিএনজি লাগানো আছে, এই টাকাই নিব না গাড়ি। সো দেখতে পাচ্ছেন যারা প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছিলেন অবশ্যই এইটা কিন্তু দেখতে পারেন। 11 মডেল এটি। আমার এই 11 প্রিমিয়াম বলেন, 18 প্রিমিয়াম বলেন কিংবা 16 প্রিমিয়াম বলেন, আমার 3টা প্রিমিয়াম আমার কাছে পছন্দ হওয়ার মতো হয়েছে। আপনারা যারা প্রিমিয়াম কিনতে চাচ্ছিলেন দেখতে পারেন। সো এই 11 মডেল 13 তো হচ্ছে রেজিস্ট্রেশন। বাবা এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি 23,50,000। 23,50,000 টাকা চাচ্ছেন। এটা তো ফিক্সড প্রাইস না, দামাদামি তো সুযোগ রয়েছে? হ্যাঁ, কিছুটা অপশন আছে। ওকে, সো আমরা পিছনে দেখতে পাচ্ছি প্রোবক্স গাড়ি রয়েছে, টাকা ইনকাম করার গাড়ি। এই তিনটা গাড়ির আমি আপনার ইঞ্জিনিয়ার, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড গাড়ির কোনো আপনার ইয়া হয় না, শাটার গ্যারান্টি। আচ্ছা, এই তিনটা প্রিমিয়ার আমি মনে করেন যে 6 মাস করে আমি সার্ভিস ওয়ারেন্টি দিব, কারণ আমার নিজস্ব গ্যারেজ আছে। আচ্ছা, আপনার ঠিক আছে? আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো কাজ নেই, কিন্তু যদি কোনো টুকটাক কাজ থাকে আমি এটা করে দিব। আর 6 মাস হচ্ছে আপনি ইঞ্জিন গ্যারান্টি। ওকে, সো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভাই টাকা ইনকাম করার মেশিন, এটা বলার কিছুই নেই। 4 মডেল প্রবক্স, 9 রেজিস্ট্রেশন। আমরা অনেক প্রবাসী ভাইরা প্রবক্স গাড়ি খুঁজছিলেন, তাদের জন্য তো বেস্ট হবে। এটা মডেলটা কত বললেন? 4 মডেল, 9 রেজিস্ট্রেশন। 9 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা সিএনজি তে কনভার্ট করা কি 60 লিটার নাকি 90 লিটার? 90 লিটার ভাইয়া। তাহলে তো ডেফিনেটলি অনেক বেস্ট হবে 90 লিটার। ভাই 90 লিটার মানে গ্যাস দুই বললে দিন আরামে ইজিলি চালানো যায়। চালাতে পারবে। আচ্ছা, এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কি রয়েছে এর মধ্যে? আলহামদুলিল্লাহ আমার জানা মতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একদম সুপার ফ্রেশ ভাবে আছে গাড়িটা। আচ্ছা, সুপার ফ্রেশ হচ্ছে। ভিতরে যদি একটু দেখান, দুইটা ডোর কি পাওয়ার নাকি একটা ডোর পাওয়ার? ওয়ান ডোর পাওয়ার। ওয়ান ডোর পাওয়ার রয়েছে। সিট কভার লাগানো রয়েছে। এসি কন্ডিশনটা কেমন ভাইয়া এটার? আলহামদুলিল্লাহ সুপার। সুপার। এটা হচ্ছে 15 সিসির গাড়ি। 15 সিসি জি ভাই। কারণ এই প্রবক্সের মধ্যে অনেকে 1300 সিসি প্রবক্স 1300 সিসি আছে। আচ্ছা, আমি একটু পিছনের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দিই, যারা প্রবক্স কিনতে যাচ্ছিলেন দেখেন 90 লিটার সিএনজি তে কনভার্ট করা রয়েছে এটা, দেখতে পাচ্ছেন। তারপরে স্পেস রয়েছে, অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা উবার রিনটেকারে চালাতে যাচ্ছেন, তারা কিন্তু এটা দেখতে পারেন। চারটা কিন্তু ইজিলি আপনি এয়ারপোর্টে টিপ মারতে পারবেন, অথবা যাদের বাসা নরসিংদী অথবা ঢাকা টু এটা আমি আনার পরে মানে জাস্ট একটু হালকা টাচ আপ করিয়েছি, চারটা চাকাই নতুন লাগিয়েছি। আচ্ছা, 4টা চাকা আপনি নতুন লাগিয়েছেন? আচ্ছা, চাকাটা দেখাই দিন যে 4টা চাকাই নতুন। আচ্ছা, আমি যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখাই দেই, সো একটু ইঞ্জিন রুমটা আপনাদের দেখাই। দেখেন ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছিল নাকি অরিজিনালটাই রয়েছে? না ভাইয়া অরিজিনালটাই। আচ্ছা, অরিজিনালটাই রয়েছে। ওকে, সো দেখেন আপনারা কিন্তু যারা প্রোবক্স গাড়ি কিনতে যাচ্ছিলেন, যাদের বাজেট কম, তারা কিন্তু এটা দেখতে পারেন। 4 মডেল, এটা হচ্ছে রেজিস্ট্রেশন হওয়া হচ্ছে 2009 সালে, 15 সিসির গাড়ি। ভাই এটার প্রাইসটা কি চাচ্ছেন একটু বলেন তো? এটার প্রাইস চাচ্ছি 7,50,000। 7,50,000। এটা কি ফিক্স নাকি একটু দামাদামি করা যাবে? একটু দামাদামি করা যাবে। একটু দামাদামি করা যাবে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, চলে আসতে পারেন গ্রিন রোডে এসেই। এই ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা পেছনে একটা গাড়ি দেখতে পাচ্ছি 110। ভাইয়া এটার মডেলটা কত? ভাইয়া এটা হচ্ছে এমন একটা গাড়ি, আমি এটা চ্যালেঞ্জ করতে পারি যে পুরো ঢাকা সিটিতে এরকম একটা 110 95 এর মডেল এত ফ্রেশ একটা গাড়ি, ঠিক আছে, কেউ বের করে দিতে পারবে না। 110 এটা মডেল কত এটার? এটা 95 এর মডেল, 2001 এর হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কি সিএনজি কনভার্ট করা? জি সিএনজি কনভার্ট করা। এটার ভিতরের কন্ডিশনটা একটু দেখান না ভাইয়া দেখেন
এখনো অরিজিনাল রঙে আছে, অরিজিনাল লাইট, সামনের পিছনে সবকিছু লাইট, অল অপশন অটো। অল অপশন অটো। সো জি এভরিওয়ান যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই 110টা কিন্তু আপনারা দেখতে পারেন। আমরা এই পাশ থেকে যদি আপনাকে দেখাই, 110 যারা খুঁজছিলেন অনেকদিন ধরে ভালো কন্ডিশনের, এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে যেতে পারেন। সিএনজি কনভার্ট করা, 60 লিটার সিএনজি কনভার্ট করা 6 হয়েছে। লিটার জি। আচ্ছা, আমি পেছনের গ্লাসটাও দেখলাম, অরিজিনালটাই আমার কাছে মনে হচ্ছে। ভাই এই যে রিপিট গুলো দেখেন, ঠিক আছে, এই যে রিপিট গুলো দেখেন, 95 এর মডেলের একটা গাড়ি। আর ভাই এই গাড়ি, ঠিক আছে, একটা প্রিমিয়াম গাড়ির থেকেও মানে আরো 20 বছর এগুলো সার্ভিস দিবেই। ওকে, তো আমি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি ভাইয়া, আপনার গাড়িগুলা আমার পছন্দ হচ্ছে কেন জানেন? কারণ গাড়িগুলোর ডেফিনেট আমি গাড়ি চিনি, ভালো গাড়ি চিনি দেখে আমি আমার কাছে পছন্দ হচ্ছে। যারা ভালো গাড়ি কিনতে যাচ্ছিলেন আমি আপনাদেরকে বলতে পারি আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন, গাড়ি কন্ডিশন বেটার পাবেন, আমি এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারবো। ভাইয়া মেহেদি ভাই দেখেন এই যে খুঁটি রিয়া গুলা, হ্যাঁ আমি এগুলো দেখেছি 110 এর। এই দেখেন এই খুঁটিগুলো বলেন, এই এখন পর্যন্ত মার্সেলগুলো যে বলেন, আছে এই যে মার্সেল দেখেন, এই প্রতিটা মার্সেলগুলো রিপিট দেখেন, মার্সেল এরিয়া গুলো যে মার্সেলগুলো আমার কাছে পছন্দ হয়েছে ভাই। আমি কেন আপনাকে বড় বললাম, বলি না, এখনো গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে আছে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে রয়েছে। সো ভাইয়া এই 110 95 মডেল জি, আর রেজিস্ট্রেশন করা হয়েছে, এটা কত জানি বললেন? 2001। 2001। এটার প্রাইসটা কি যাচ্ছেন? এটার প্রাইসটা আমি ফিক্স বলে দিব ভাইয়া। ফিক্সডটা বলেন। এটা আপনার পেপারস ফিটনেস সামনের মাসে শেষ হবে। আচ্ছা আর ট্যাক্স টোকেন আপনার 25 এপ্রিল পর্যন্ত আছে। আমি আচ্ছা। ফিটনেসটা করে দিব, তার মানে 2 বছর ফিটনেস পাবে, 1 বছর আরো এক্সট্রা ট্যাক্স টোকেন পাবে। আচ্ছা, ঠিক আছে, গাড়ির দাম পড়বে 5,80,000 ফিক্স। 5,80,000 ফিক্সড। আচ্ছা, আমরা সর্বশেষ গাড়িটা আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছি নিশান সানি রয়েছে। এটা কি 1300 সিসি নাকি 1500 সিসি? ভাই এটা 1300 সিসি নিশান সানি 1300 তিন সিসি বডি। নিশান সানি। আচ্ছা, এইটার মডেলটা কত? এটার মডেল হচ্ছে 2009 2010 এর রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি কনভার্ট করা না তেলে ব্যবহার করা? এটা আপনার সিএনজি করা হয়েছিল, এখন আবার খুলে তেলেই চলছে। আচ্ছা, একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখি। বেজ এটা কি বেজ ইন্টেরিয়র ইন্টেরিয়র? জি। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন দেখেন ভিতরের কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, অ্যান্ড্রয়েড মনিটর আফটার থেকে লাগানো রয়েছে সেটাও দেখতে পাচ্ছি। এবং আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজছিলেন, চাচ্ছেন উবার রেন্টেকারে চালানোর জন্য, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, ফ্যামিলি ইউজও করতে পারবেন। 110 বা এটাও কিন্তু দেখতে পারেন আপনারা। ভাই এই যে প্রিমিয়ার গাড়ি থেকে কোনো অংশ কম না, দেখেন এইটা অনেকে বলে গরিবের প্রিমিয়াম। হ্যাঁ, স্পেসটা দেখেন। হ্যাঁ, স্পেসের বস এটা কিন্তু। ভাইয়া Huge আমি space গাড়ি আছে। যা বলি মানে মিথ্যা কথা বলে বিক্রি করি না, ঠিক আছে। এটা আগের মালিক আপনার এটা সিএনজি করেছিল, ঠিক আছে, আচ্ছা। সিএনজি করে উনি মজা পায় নাই, আচ্ছা ঠিক আছে। এরপরে এটা তেলে আছে, ঠিক আছে, এটা কিন্তু আমি পুডিং দিয়ে লাগাইও দিতে পারতাম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আমার কথা আর কাজ যেটা আছে সেটাই মিল পাবে। 100% আপনার কথায় কাজের ডেফিনেটলি আমি মোটামুটি একটা মিল পেয়েছি। তো তারপরে আমার অডিয়েন্সদেরকে বলছি, যারা একটু কথা কাজে মিলের লোক খুঁজছেন, যাদের থেকে গাড়ি কিনলে আপনারা ডেফিনেটলি ঠকবেন না। সো এরকম আজকে এক ব্যক্তিকে আপনাদের সামনে তুলে ধরে দিচ্ছি, যার নাম হচ্ছে বাবু ভাই কাইকো। মেহেদি ভাই আরেকটা কথা বলি, বিজনেস পলিসিতে, ঠিক আছে, রিটার্ন কাস্টমারের 40% হচ্ছে রিটার্ন কাস্টমারকে আনা। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিজনেসের পলিসি। আমি যদি একটা গাড়ি মিথ্যা কথা বলে বা একটা নষ্ট গাড়ি ধরাই দিলাম, এই রিটার্ন কাস্টমার কিন্তু আমার কাছে আসবে না। না, তার মানে আমি একদিনের জন্য এখানে ব্যবসা করতে বসছি, ডেফিনেটলি। ঠিক আছে। আল্লাহর রহমতে আমার 8টা গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ির জগতে এটা মানে রেকর্ড যে 8টা গাড়ির জন্য আমাকে অ্যাকাউন্টে টাকা পাঠায় রাখছে। আচ্ছা, প্রি বুকিং। একটা প্রি বুকিং দিয়ে রাখছে হ্যাঁ, প্রি আপনাকে? বুকিং মানে এক্সিও মানে- এক্সিও ফিল্ডার এক্সপ্লোরার, এরকম 8টা গাড়ি আমি নিতে চাই না, এরপরে আর দিয়ে রাখছে, নোট করে রাখছি, পাইলে মানে তাদেরকে জানাবো। এদের কত 1 বছর পরে পাইলে আমার থেকে গাড়ি নিবে। ওকে, সো ভাইয়া আমি এই নিশান সানিটার প্রাইসটা জানতে চাচ্ছি। এটার প্রাইস হচ্ছে আপনার 8,50,000। 8,50,000। জি। আচ্ছা, আপনার কাছে আমরা মোটামুটি 3টা প্রিমিও দেখলাম, একটা প্রোবক্স দেখলাম, 110 দেখলাম, নিশান সানি দেখলাম। আপকামিং গাড়ি কি কি রয়েছে যেটা আপনার কাছে আপকামিং আগামীকালকে একটা আপনার 5-এর ফিল্ডার আনবো, আচ্ছা একটা এক্সিও আপনার টাচ আপের কাজ চলতেছে 10-এর এক্সিও, আচ্ছা। ঠিক আছে। 9-এর একটা প্রিমিয়াম আপনার কালকে হয়তো বা ইনশাল্লাহ আনবো। 3টা গাড়ি আপকামিং আছে। আচ্ছা, এই 3টা প্রিমিও ধরেন আজকে আমরা যে লাইভটা করছি, জি। এই মুহূর্তে যারা দেখছে তারা যদি এই সপ্তাহের মধ্যে আপনার সাথে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, জি যে 2টা নাম্বার হোয়াটসঅ্যাপ, এই 2টা নাম্বার কি হোয়াটসঅ্যাপ রয়েছে? জি, আমার 24 ঘন্টা এই নাম্বার খোলা আছে। আচ্ছা, এই 2টা হোয়াটসঅ্যাপ করলে এই যে 3টা গাড়ি আপকামিং, যারা এর মধ্যে অনেকে ফিল্ডার গাড়ি খুঁজে, জি এই গাড়িগুলির ডিটেলসটা আপনি দিতে পারবেন তো? অবশ্যই দিতে পারবো। ওকে, অবশ্যই। তাহলে স্ক্রিনে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ভাইয়া আপনাদেরকে আরেকবার বলে দিই, আপনি একটু আপনার লোকেশনটা আরেকবার একটু যদি আমার বলে দেন। লোকেশনটা হচ্ছে গ্রিন রোড, গ্রিন লাইফ হসপিটালের অপোজিটে, ঠিক আছে, 200 নম্বর গলি, কাইকোবাদ কার। আচ্ছা, কাকু আপনার নাম হচ্ছে বাবু ভাই। জি ফোন দিয়ে আপনারা বললেই হবে, বাবু ভাই আমি এই গাড়িটা দেখেছি, জি। আপনার স্ক্রিনে আপনার লোকেশন আসতে চাচ্ছি। আর বাবু ভাই
আমার অডিয়েন্স যারা এই মুহূর্তে আপনাকে দেখছে যদি এসে বলে যে মেহেদী ভাইয়ের ভিডিও দেখে আসলাম, দামাদামি হয়ে গেছে, তারপরে যদি বলে কোনো কি ডিসকাউন্টের কোনো ব্যবস্থা কি থাকবে? অনেক ভাইয়া, জায়গায় দেয়। আমি আপনাকে স্ট্রেট বলি, আমি আপনাকে টাকায় ঠকাবো কিন্তু মালে ঠকাবো না। এখন যে আমার থেকে গাড়ি কিনবে আচ্ছা কিনবে, ঠিক আছে, আর নাইলে স্কিপ করতে মানে পারে। তার মানে আমি আপনারা টাকায় ঠকাবো কিন্তু আমি মালে ঠকাবো না, এটা তার মানে আমি হচ্ছে চ্যালেঞ্জ করে আপনারা বলতেছি। ভালো জিনিস কিনেন, ভালো জিনিস কিনেন। ভাইয়ের হচ্ছে আমি 20,000 টাকা একটা গাড়িতে বেশি নেবো, কিন্তু আমি 2 লাখ টাকার একটা মানে কাজ দিবেন না। কাজ দিব না। ওকে, বুঝতে পেরেছেন তো? গাড়ি জিনিসটা ভালো পাবেন, জিনিসটা ভালো জিনিস চিনেন, ভালো জিনিস কিনেন। আমি যেটা সবসময় আপনাদেরকে বলি, ভাইয়ের কথা হচ্ছে এটাই যে আপনি জিনিসটাকে দেখেন, জিনিসটা পছন্দ করেন, টেস্ট ড্রাইভ দেন, গাড়ি একজন লোক দিয়ে চালান বা টেকনিশিয়ান দিয়ে চেক করেন, তারপর ওনার থেকে গাড়ি নেন। গাড়ি ওনার ডেফিনেটলি ভালো, এটা কিন্তু উনি বারবার বলছে। আপনি যদি কনফিউজ থাকেন, আপনি কিন্তু সেই কনফিউজটা দূর করার জন্য আপনি চেক করে নিতে পারবেন। তারপর সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাইয়া টুকটাক কাজ থাকলে আমাকে বলবে, আমি সাথে সাথে এটা কমপ্লিট করে দিব। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই, আজকে আপনাদেরকে এই সময় দিলেন, আপনি ঘেমে গেছেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে আর ধন্যবাদ ভাইয়া। যারা আপনার সাথে যোগাযোগ করবে চেষ্টা করবেন তাদেরকে যেন মালিকানার সাথে সাথে করে দিতে। এটা ভাই আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গাড়ি বিক্রি করার আগে যে মানে মালিকানা বদল হচ্ছে আমার মানে ফার্স্ট। আচ্ছা, যদি কোনো condition। সুযোগ থাকে ছাড় দেওয়ার, হুম। তাহলে অবশ্যই আমার নামে একটা ছাড় দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকে লাইভে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে কায়কোবাদ, ফোন দিয়ে বাবু ভাইকে বলুন, বাবু ভাই আমার এই গাড়িটা পছন্দ হয়েছে, আমি আরো ডিটেল জানতে চাচ্ছি, ছবি চাচ্ছি, ছবি আমাকে হোয়াটসঅ্যাপে দিন। হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, আর সরাসরি চলে আসতে পারেন গ্রিন রোডে, এসে ভাইয়াকে ফোন দিলেই কিন্তু আপনারা এই ভাইয়ার বাসার নিচে নিজের বাসা, নিজের বাসাটাকে উনি শোরুম করে রেখেছে, এবং নিজের গাড়িগুলা, এই গাড়িগুলোর মধ্যে সবগুলো গাড়ি হচ্ছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি পেয়েছি। সো ডেফিনেটলি আপনি কিন্তু দেখে বুঝে কিন্তু গাড়িগুলি কিনতে পারেন। সো আজকে সবাই ভালো থাকবেন, আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। যারা এখনো পেজটাকে ফলো করেনি, পেজটা ফলো করে ফেলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।